বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাভ। যুক্তরাষ্ট্র একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই দাবির পরে সোমবার 20 এপ্রিল সকালে এশিয়ার বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। এর আগে শনিবার 18 এপ্রিল ইরান ঘোষণা দেয় তারা গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী আবারও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য বন্ধ করেছে এবং যে কোনো জাহাজ কাছে এলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। বাজারে এর প্রভাব তাৎক্ষণিকভাবে পড়ে। ব্রেন্ট ক্রুডের দাম 4.74% বেড়ে ব্যারেল প্রতি $94.66 পৌঁছায়, আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI 5.6% বেড়ে $88.55 ওঠে। বিশ্বের প্রায় 20% তেল ও তরলকৃত প্রাকৃতিক গ্যাস LNG এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে জ্বালানি তেলের বাজারে তীব্র অস্থিরতা চলছে। আর্থিক সেবার প্রতিষ্ঠান MST মার্কিন বিশ্লেষক শাউল কাভুনিক বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক অবস্থান পরিবর্তনের প্রভাবেই তেলের বাজারে এমন ওঠানামা হচ্ছে। বাস্তব পরিস্থিতি এখনো জটিল এবং দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। রোববার হরমুজ প্রণালী বন্ধ ছিল। ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে তারা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে দেখছে এবং এই অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত প্রণালী বন্ধই থাকবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার 17 এপ্রিল বলেছেন, দুই দেশের মধ্যে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত এই নৌ অবরোধ অব্যাহত থাকবে। এদিকে ট্রাম্প রোববার 19 এপ্রিল জানিয়েছেন, ইরান ইস্যুতে আলোচনার জন্য তার প্রতিনিধিরা পাকিস্তানে যাচ্ছেন। হোয়াইট হাউস জানায়, ভাইস প্রেসিডেন্ট জেডি ড্যান্স এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তবে ইরানে রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, আপাতত আলোচনায় অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই তাদের। শারমিন টুম্পা, অনুসন্ধান নিউজ ডেস্ক, ঢাকা। দৈনিক অনুসন্ধান, দুরন্ত গতিতে অফুরন্ত সাহসে আমরা।